হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আবার গ্যাংটকের পার্ট 3 ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা দেখেই ভাবছো তো যে 3 নম্বর পার্ট মানে আজকে কি ভিউজ পয়েন্ট দেখাবো। আজকে ভিউজ পয়েন্ট হলো গ্যাংটকের যখন সিকিমের দিকে যাচ্ছিলাম সেখানকার ভিউজ পয়েন্ট। এখানে দেখতেই পাচ্ছ ওখানকার ভিউজগুলো। এবারে যেহেতু আমরা গ্যাংটকে গেছিলাম সেভাবে তোমাদেরকে আগেও বলেছি যে আমরা সেভাবে আইস পাইনি, তো ন্যাচারালি যেটুকুনি ছিল সেটাতেই আমরা এনজয় করেছি। এটাও একটা আলাদা ফিলিংস ছিল। এখানে যেহেতু আইস একটু কম ছিল তো তাই জন্য আমি অদ্রিতকে একটু জাম্পিং করতে বলছিলাম। এমনিও আইস ধরতে চাইছিল না, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জাম্পিং করছিল। যেহেতু আর কি করবে, একটুখানি যেটুকুনি যা হয়, তো ও একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু ও এনজয়ও করছিল। তো এইরকম করে আমি ওর সাথে এনজয় আমিও করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ওর ভিডিওতেও ও কীভাবে আইসগুলো বসে বসে দেখছে আর ও জাম্পিং করছে। তো যেহেতু আমি তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, এখানে তোমাদেরকে কিছু পিকচার শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোথায় কোথায় ছিলাম। এটা বাবা টেম্পলের মন্দিরের ওখানে ছিলাম, এখানে আরও কিছু ভিউজ পয়েন্টের ওখানে ছিলাম। এটা আমরা ছ্যাঙ্গুলঙ্কের ওখানে ছিলাম, যেখানে ভীষণই স্মোকি একটা ব্যাপার ছিল, যার জন্য পিকচার সেভাবে করা হয়নি, ভিডিও নিতে পারিনি। এখানে কিছু কিছু ভিউজ পয়েন্ট ছিল, যেখানকার ভিউজ পয়েন্টগুলো আমি ভাবলাম যে চলো যেহেতু ভিডিও না হয়নি তো তোমাদেরকে একটু ছবির মাধ্যমেই শেয়ার করে দিই। তো এটা হলো সেই গ্যাংটকের সিকিম রোডের ওখানে সিল্ক রোড প্লাস বাবা ছাঙ্গু লেক প্লাস আরও কিছু ভিউজ পয়েন্ট ছিল, ওখানকার সব কিছু সাইট সিনারি পিকচার ছিল। এখানে আমার যেহেতু সেভাবে আইস পাইনি, তো তাই জন্য আমি এখানে অল্প একটুখানি আইস নিয়ে একটুখানি ফানি করার চেষ্টা করছিলাম, যেহেতু আমার ভাল লাগছিল না। কেন এর আগে আমি যতবার এসেছি তখন আমি আইস পেয়েছি, এবারে যেহেতু আইসটা কম পেয়েছি তো একটু আমার মনটা খারাপ লাগছিল। তো এখানে দেখো সাইড যে ভিউজগুলো ছিল সেগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বন্ধুরা জানাবে। এখানে যখন আমরা গাড়িতে করে যাচ্ছিলাম তো সাইড সিনগুলো খুবই সুন্দর ছিল। আর পাহাড়ে আইস থাকুক বা নাই থাকুক, এমনি ন্যাচারালি পাহাড়ে গেলে এমনি মনটা ভালো হয়ে যায় আর খুব ভালোও লাগে। তো আমরা যত সম্ভব হয় চেষ্টা করি একটু যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড আমরা দুজনেই কাজের মধ্যে অতটা ব্যস্ততা থাকার জন্য তো আমাদের জন্য আমাদের সময় হয়ে ওঠে না যে আমরা কোথাও বেরোবো। তো তাও আমরা একটুখানি এবারে সময় করে বেরিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে একটু একটু করে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে 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 আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, তো সেখানে একটু অদ্রিত নিয়ে গাড়ি চালানো একটু ট্রাই করছিল। তো তাই আমরা ওর সাথে একটু মজা করছিলাম যে অদ্রিতও গাড়ি চালাবে, আমরা যাব। তো এখানে একটা ভিউজ পয়েন্ট ছিল যেখানে অনেক বড় বড় ট্রি ছিল আর জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমার তো এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছিল। আর অত মোটা মোটা বিগ ট্রিগুলো দেখে আমিও একটু হাগ করে নিচ্ছিলাম যে অত সুন্দর। তো ওই জায়গাটায় আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে মিলে একটু হাঁটাচলা করে করে ধীরে ধীরে এদিক ওদিক করে ওরা ঘোরাঘুরি করছিল। আমরা এখানে রুমে চলে এসেছিলাম। রুমে এসে এখানে দেখতেই পাচ্ছ অদ্রিত এখানে শুয়ে শুয়ে হাসছে। আমি ওর সাথে একটু ফানি করার চেষ্টা করছিলাম, যেহেতু ও একটু এনজয় করছে বলে। এখানে বাবা ছেলে দেখছো, এখানেও আমার ছেলে বাদ দেয়নি ফুটবল নিয়ে। ও এমনি ফুটবল খেলতে ভালোবাসে আর ওর বাবার সাথে সময় হয় না। তো যেহেতু আমরা ঘুরতে এসেছি এখানেও অদ্রিত ফুটবল নিয়ে ওর বাবার সাথে একটু গেম খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো বাবা ছেলেকে দুজনকে এইভাবে ফুটবল খেলতে দেখে আমার ভালো লাগছিল, যেহেতু আমার হাজব্যান্ডের সময় হয় না ছেলের সাথে টাইম কাটানোর জন্য, আর ওরও সময় হয় না ওর বাবার সাথে এইভাবে ফুটবল খেলার জন্য। তো দুজনকে এইভাবে ফুটবল খেলতে দেখে আমার তো খুবই ভালো লাগছিল যে দুজনের সাথে একটু টাইম দিতে পেরেছে। তো এখানে আমরা যখন, যেহেতু আমাদের লাস্ট ডে ছিল ঘোরার, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার ফ্রেশ হয়ে আমাদের মানে স্টেশনের দিকে, যেহেতু আমাদের রাতের দিকে ট্রেন ছিল। তো আমাদের এটা যেহেতু লাস্ট ডে ছিল তো আমরা এখানে খাবার প্যাকিং করে নিয়ে একেবারে ট্রেনে চলে এসেছিলাম, যে রাতে একেবারে ডিনার করে একেবারে শুয়ে পড়বো বলে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে, রঞ্জিতা উইথ অদ্রিত নামে সবাই মিলে আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চেষ্টা করব আবার নতুনভাবে আবার আসার জন্য। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, কিন্তু আবার তোমাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল যে প্লিজ তোমরা আমার সাথে সবসময় এইভাবে থেকো, আমাকে ভালোবাসা দিও। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।